ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपादितविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तम रामकृष्णं शिरसा नमामि। ঠাকুর বলছেন, শ্রী রামকৃষ্ণ বলছেন, শাস্ত্রে বালি আর চিনিতে মেশানো আছে, চিনিটুকু নিয়ে বালিটা বর্জন করতে হবে। কিন্তু মানুষ সব কিছুই গ্রহণ করে, তাই উল্টোপাল্টা প্রশ্ন করে। এখন রাম বনবাসে গেছেন, তিনি মাংস খেতেন কিনা এই নিয়ে লোকের তর্কাতর্কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আজকাল। যারা ভক্ত তারা বিশ্বাস করেন যে রাম মাংস খেতে পারেন না, আর অন্যরা বলে হয়তো মাংস খেয়েছেন, জঙ্গলে আছেন যখন। হ্যাঁ, আর শাস্ত্রে এই ব্যাপারে কি থাকতে পারে? যেমন মুসলমানদের আছে, আল্লাহ বলে দিয়েছেন যে মরা মাছ খাওয়া যাবে। আল্লাহর আর খেয়ে দিয়ে কাজ নেই যে সে ওগুলো সব বলতে যাবে, ওগুলো লিখতে যাবে। এগুলো কি শাস্ত্রে থাকার কথা? এগুলো জামা কাপড় পোশাক এসব জিনিস, তাহলে তো জন্মের সময় জামা কাপড় পরিয়ে পাঠাতো। খাওয়া দাওয়া নিয়ে এগুলো তো কোনো ব্যাপার না। এগুলো ঠাকুর বলতেন যে যেই গরু বেছে বেছে খায় সে ছিড়িক ছিড়িক করে দুধ দেয়, আর যে কিছু না বেছে সব কিছু খায় সে হুড় হুড় করে দুধ দেয়। হ্যাঁ, এরকম মানুষও আছে যারা বেছে বেছে খান, বেছে বেছে অনেক খুব বিয়ে কার সব কিছুতে বন্ধু বান্ধব বেছে বেছে করবে, খাওয়া দাওয়ার সময় অনেক হিসাব করে চলে। এরা উদার হতে পারে না কখনো। যারা সব কিছু গ্রহণ করে তারা উদার হতে পারে। আমাকে সেই বেদান্ত সোসাইটি ক্যালিফোর্নিয়া থেকে একজন ব্রজপ্রাণা বলে আছেন ওখানে, সন্ন্যাসিনী আর কি, আমেরিকান, আমাকে লিখেছিলেন যে স্বামীজির জন্মদিন খুব সুন্দরভাবে কেটে গেল, তার পছন্দের জিনিস সব নিবেদন করেছিলাম, কিন্তু তা তো বলা যাবে না, কারণ ওগুলো বললে আবার ভারতের ভক্তেরা তাদের আবার ভক্তি চলে যাবে, তারা রাগ করবে। কিন্তু স্বামীজির যে যে জিনিস পছন্দ ছিল সেসব দেওয়া হয়েছে। হ্যাঁ, আন্দাজ করা যায় কী কী দেওয়া হয়েছে। যাই হোক, সে যে দেশে যেমন নিয়ম। হ্যাঁ, কারণ তুমি ঠান্ডার মধ্যে আছো, তোমার একটু ব্র্যান্ডি খেলে কী দোষ? হ্যাঁ, তোমার হয়তো শীতের মধ্যে একটু মাংস খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, শরীরটা গরম, স্বাস্থ্যের জন্যও তো খেতে হয় নাকি? হ্যাঁ, যেমন যারা বিদেশে থাকে সন্ন্যাসীরা, তারা তো কোট ফোট সবই পরে, প্যান্ট পরে, তাদের তো আর আমাদের মতো পরলে চলবে নি কো। হ্যাঁ, সেলাই ছাড়া জামা কাপড় পরলে ওখানে শীতের মধ্যে। হ্যাঁ, তাই ওগুলো মেনে চলতে হয়, যেখানকার যেমন। হ্যাঁ, যেখানে যেমন তেমন। মায়ে যে বলেছে না, যখন যেমন তখন তেমন, সেগুলো মেনে চলতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে ওরকম। সে ঋষিরা মাংস খেত না মাছ খেত, রামচন্দ্র কি খেত, ওগুলো নিয়ে মাথা ঘামিয়ে আমার কি হবে? আমি শুদ্ধ থাকলেই হলো, আমার মনে যেটা ভালো লাগে আমি সেটা করব। ওসব নিয়ে মাথা ঘামানো ঠিক না। আরেকটা কি যেন বলতে চাইছিলাম। জয় কালী, জয় শ্রীরাম। যেটা পছন্দের জিনিস সেটাই লোকে ঠাকুরকে দেয়। আমি যেটা গ্রহণ করবো প্রসাদ হিসাবে, আমি সেটাই ঠাকুরকে দেব, যাতে আমি প্রসাদ গ্রহণ করতে পারি। নাহলে তো যদি ফেলেই দিতে হয় তাহলে আর দিয়ে কী হবে? তাই আমার প্রিয় জিনিসটা আমি ঠাকুরকে দেবো, যেটা ভালো করে আমার পছন্দের জিনিসটা শুদ্ধভাবে দেব। এই হলো ব্যাপার। ওসব নিয়ে মাথা ঘামাবার কিছু নেই। একবার সেই যেমন থাকে না, আমি দেখেছি ঋষিকেশ আশ্রমে ছোকরাগুলো সব ওখানে আসে শিখতে, ওখানে ব্রহ্মবিদ্যাপীঠ তো, ওখানে পড়তে আসে, শাস্ত্র এইসব পাঠ হয়। তারা একজন আরেকজনের উপরে নালিশ করছে যে ও না দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। এরকম মুসলমানদের মধ্যে মাদ্রাসা এগুলো হয় যে অমুকে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। তার করছে যে আমি ভালো, আমি ঠিক আছি, ওকে শাস্তি দাও। এরকম ভক্তদের মধ্যেও আছে যে নিজেদের ভক্তি দেখাতে, নিজেরা যে শ্রেষ্ঠ সেটা দেখাতে অন্যের নালিশ করে আর কি। নালিশ করা একটা রোগ, স্কুল থেকেই আমরা দেখেছি যে ভালো হতে গিয়ে অন্যের অভিযোগ করে অন্যের উপরে, সেইভাবে নালিশ করছে যে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। এরকমভাবে নরেন একবার
এই কলকাতায় কোথায় ফাউল কারি খেয়েছে, ফাউল কারি মানে মুরগির ঝোল, কার বাড়িতে কার দোকানে খেয়েছে, আর এসে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে নালিশ করছে কি, হ্যাঁ, যে ওখানে নরেন, ওখানে জানেন নরেন ওখানে ফাউল কারি খেয়েছে। তখন ঠাকুর বলছেন, ঈশ্বরের ঈশ্বরের চরণে যদি ভক্তি থাকে তাহলে শুয়োরের মাংস খেলেও কোনো দোষ নেই। ঠাকুরের থাকতে হবে। তুমি হবিষ্যি করছো আর মন পড়ে আছে তোমার কামিনী কাঞ্চনে, তাহলে তো হবে না, তাহলে কি আর কী লাভ? তুমি শুয়োরের মাংস খেয়েও যদি ঠাকুরের ভক্তি থাকে তাহলে ক্ষতি নেই। রাখাল একবার ঠাকুরের মানসপুত্র একবার পান ছেড়ে দিয়েছিল। রাখাল সিধে সাদা ছিল, ছেলেটি খুব ভালো ছিল, ঠাকুরের খুব প্রিয়। সে একেবারে কোলে এসে ঠাকুরের গড়াগড়ি করতো। সে একবার পান ছেড়ে দিয়েছিল, দেখাতে আর কি, যে তার নেশা ফেশা করবে না এরকম। তখন ঠাকুর শুনে বলছে, পান ছাড়লে কী হয়, পান ছাড়ার দরকারটা কি? এরকম আছে আর কি, যে তুমি এমন যদি কিছু খেতে ইচ্ছা করে খাবে, তারপরে তোমার মায়া যাতে কোনো অ্যাটাচমেন্ট না হয়, মোহ না হয় আর কি। তুমি আজকে এটা করলে ঠিক আছে, একটু দেখলে, তুমি কিছুই করলে না, বিড়ি খেয়ে দেখলে না, তুমি বলছো বিড়ি খাওয়াটা বাজে। এরকমভাবে তো হয় না। তুমি যেটা শুনে আসছো সেটাই, তোমাকে নিজেকে একটা করতে হবে, যা বলে ইনভেস্টিগেশন একটা করে দেখতে হবে, যাচাই করে দেখতে হবে যে জিনিসটা কি সত্যি। তারপরে না হয় তুমি ত্যাগ করলে। নেশা করার দরকারটা কি? তখন বুঝবে যে এসবে কোনো নেই, সাময়িক ব্যাপার, ওতে কোনো আনন্দ নেই। আর স্বাদটার তো কোনো ব্যাপার না, তুমি উচ্ছে খেলেও যা, তুমি মাংস খেলেও যা, যতক্ষণ মুখে রয়েছে ততক্ষণ, একবার পেটে গেলে তখন তো আর কিছুই না। বরঞ্চ মাংস খেলে উদ্বেগ হতে পারে, কিছু কষ্ট হতে পারে, আর সবজি খেলে কোনো ক্ষতি হবে না। ওই জন্যই বলে নিরামিষ খেতে, যাতে ধ্যান করতে সুবিধা হয়। যদি বেশি আঁশ এগুলো খাওয়া হয়, মাছ মাংস, তাহলে ধ্যান করার কষ্ট হয়, শরীরে কষ্ট হয়, ঘুম পায়। ওই জন্য ওগুলো বর্জন করতে বলে। নিরামিষ খাবার খেলেই ভালো, যেই দেশে যেটা দরকার আর কি। আর কিছু না, যা হোক করে ঈশ্বরে মন রাখতে হবে, আর কোনো উদ্দেশ্য নাই। জয় শ্রী রামকৃষ্ণ।